আসসালামু আলাইকুম। টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আফগানিস্তান ক্রিকেট টিম তাদের 15 সদস্যের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে এবং এই স্কোয়াড নিয়ে অনেক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে যারা ক্রিকেটটাকে ফলো করে এবং ক্রিকেট ফ্যানদের। কারণ আফগানিস্তানের ক্রিকেটের তাদের যাত্রা শুরু করে 2009 সালে ওয়ানডে ফরম্যাটে এবং টি-20 ফরম্যাটে তাদের যাত্রা শুরু 2010 সালে। তো এই এক যুগ সময়ের মধ্যে তাদের ক্রিকেটের যে পরিমাণ উত্থান এবং ওয়ার্ল্ডের বাঘা বাঘা টিমকে যেভাবে তারা নাস্তানাবুদ করতে পারেন, তাদের এই ক্রিকেটীয় উত্থানে তাদের বিভিন্ন ধরনের খেলোয়াড়দের যে পুরো ওয়ার্ল্ডের নামকরা যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, সেগুলোতে তাদের যে পারফরমেন্স তারা দেখিয়ে বেড়াচ্ছেন, তো সেটা তাদের জন্য ক্রিকেটে উত্থানের ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা রাখে। তো সেই জায়গায় আফগানিস্তানের যে টিমটা 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন, সেখানে আমরা যদি দেখি তারা লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা তারা খেলেন, তো সেখানে তারা 9 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জয়লাভ করেন এবং তারা টপ সেমিফাইনাল খেলার ক্ষেত্রে অন্যতম দাবিদার। কিন্তু সেখানে ইন্টারেস্টিং পয়েন্ট, তারা ইংল্যান্ডকে পরাজিত করেন এবং অস্ট্রেলিয়াকে তারা অনেকটা পরাজিত করে। সেই জায়গা থেকে ম্যাক্সওয়েল যে একটা মহাকাব্যিক ইনিংস খেলেন, ম্যাক্সওয়েল যদি সেই জায়গাটাতে তার ইনিংসটা তিনি যদি না খেলতেন, হয়তো আফগানিস্তান তার সেমিফাইনালে উত্তীর্ণ হতো। তো সেই জায়গায় হচ্ছে আফগানিস্তানের এই টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক ভালো একটা পারফরমেন্স করবে এবং ওয়ার্ল্ড কাপে তাদের টি-20তে যেভাবে তারা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে পারফরমেন্স করতেছেন তাদের খেলোয়াড়রা, এবং কয়েকজনের নাম তো না বললেই নয়, তো তাদের 15 জনের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়, তো সেখানে তাদের 6 জন অলরাউন্ডার, 4 জন ব্যাটার এবং 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে তাদের এই 15 সদস্যের স্কোয়াড তারা তৈরি করেন এবং 6 জন অলরাউন্ডার। আপনি যদি একটা জিনিস একটু অ্যানালাইজ করে দেখেন যে ওয়ার্ল্ডের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া যাদের নামেই চলে আসুক না কেন, কোনো দলেই হচ্ছে পেস স্পিন যেটাই ধরে না কেন, 6 জন অলরাউন্ডার খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার হবে। তো সেই জায়গায় আফগানিস্তানের মতো একটা টিম যাদের যাত্রায় শুরু 9-10-এ, তো সেই টিমটার 6 জন অলরাউন্ডার এবং এই যে 15 সদস্যের যে তারা 15 সদস্যের একটা টিম দিয়েছে, সেখান থেকে 8 জন প্লেয়ার তারা আইপিএলে হচ্ছে পার্টিসিপেট করতেছে, আইপিএলে তাদের খেলার সুযোগ হয়েছে। তো বুঝতেই পারতেছেন তারা। তো তাদের 4 জন ব্যাটসম্যানের যদি আমরা একটু টি-20 পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করি, রাহমতুল্লাহ গুরবাজ, তার স্ট্রাইক রেট 138 এবং হচ্ছে অ্যাভারেজ 25 এবং একটা সেঞ্চুরি তার আছে। তো বুঝতেই পারতেছেন কতটা অ্যাগ্রেসিভ ক্রিকেটার, কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। এবং ইব্রাহিম জাদরান, যার স্ট্রাইক রেট 107 এবং 50 আছে 6টার মতো, এবং তার 72 রানের একটা অপরাজিত হাই স্কোরিং ম্যাচ আছে। আপনি যদি নাজিবুল্লাহ জারদারে দেখেন, যার স্ট্রাইক রেট 138, মোহাম্মদ নবী দেখেন, যার স্ট্রাইক রেট 138, তো বুঝতে পারতেছেন 4 জন মূলত মূল ব্যাটসম্যানের মধ্যে 3 জনের স্ট্রাইক রেট 138। তো এটা আফগানিস্তান টিমের যে কোনো সিচুয়েশনকে যে কোনো দিকে ঘোরানোর জন্যই এ ধরনের স্ট্রাইক রেট এবং এ ধরনের ব্যাটসম্যানরা যে কোনো সিচুয়েশনকে যে কোনো সময় পাল্টে দিতে পারে। এবং আমরা যদি অলরাউন্ডার খেয়াল করি, তো আফগানিস্তানের মূলত অলরাউন্ডার হচ্ছে 6 জন, যেখানে আমরা পেস অলরাউন্ডার এবং স্পিন অলরাউন্ডার হচ্ছে দেখতে পাই 15 সদস্যের স্কোয়াডে। যেমন স্পিন অলরাউন্ডার যদি আমরা দেখি, সেখানে রাশিদ খান নামের কথা বললেই আপনারা বুঝতে পারবেন। রাশিদ খান যে কোনো বড় বড় ফ্র্যাঞ্চাইজি, বিগ ব্যাশ বলেন, কাউন্টি বলেন, পিএসএল বলেন, সিপিএল বলেন, বিপিএল বলেন, আইপিএল বলেন, একদম আধিপত্য বিস্তার করে যেভাবে তিনি পারফরমেন্স করে যাচ্ছেন, তো সত্যি এটা অনেকটা মাইন্ড ব্লোয়িং বলা চলে। এবং রাশিদ খান 85টা টি-20 ম্যাচ খেলেন এবং সেখানে 808 নেন এবং ইকোনমিক্যাল যদি চিন্তা করেন 6.07, তো বেস্ট ইকোনমিক্যাল বলার রাশিদ খান। এবং রাশিদ খানের সবচেয়ে আরেকটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তিনি 4টি উইকেট নেন 5টি ম্যাচে, তো অসাধারণ রাশিদ খান। তো তারপরে আমরা যদি পেস অলরাউন্ডার দেখি, আজমতুল্লাহ ওমরজাই, করিম জান্নাত, গুলবাদিন নাইফ, অসাধারণ 3 জন পেস অলরাউন্ডার। তারপরে রাশিদ খান, মোহাম্মদ নবী, তার মধ্যে আরেকজন যাকে তরুণ একজন অলরাউন্ডার আফগানিস্তান ক্রিকেটে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তারা প্ল্যান করেন এবং চিন্তা ভাবনায়
রাখেন এবং তাকে ইনক্লুড করা হয়। তার নাম হচ্ছে ন্যাঙ্গেলিয়া খ্যারোট। তার এটা স্লো লেফট আর্ম অর্থোডক্স একজন স্পিনার এবং তার ইকোনমি অনেক ভালো, যার 5.90 এবং 3 ম্যাচে 5টা উইকেট নেন। তো বুঝতে পারতেছেন একটা টিমে 6 জন অলরাউন্ডার, 3 জন পেস অলরাউন্ডার, 3 জন স্পিন অলরাউন্ডার, তো কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং কতটা ব্যালেন্স টিম হয়ে উঠতে পারে আফগানিস্তান। এবং এবারের বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান হতে পারে তুরুপের তাস। যে কোনো অপোনেন্ট টিমের, যে কোনো শক্তিশালী টিমের জন্য হতে পারে অনেক বিধ্বংসী একটা টিম। যে কোনো সময় যে কোনো বড় টিমকে এই টি-20 ওয়ার্ল্ড কাপের মিশন থেকে ছিটকেও দিতে পারেন। তো তার মধ্যে যদি আমরা পাঁচজন যদি স্পেশালিস্ট বলারের নামগুলো আমরা বলি, ফরিদ আহমেদ, তার হচ্ছে ইকোনমি 8.44 এবং উইকেট 29টা ইনিংসে উইকেট নেন 39টার মতো। এবং ফজল হক ফারুকি অনেক এক্সপেরিয়েন্স একজন পেস বলার, 34টা ম্যাচে 37টা উইকেট নেন। বেস্ট ইকোনমি একজন বলার 6.74 এবং নূর আহমেদ একজন তরুণ স্পিন বলার এবং 7 ম্যাচে 6টা উইকেট নেন এবং তিনি 4 উইকেট নিতে সক্ষম হন একটি ম্যাচে। এবং মুজিবুর রহমান অনেক এক্সপেরিয়েন্স, 45 ম্যাচে 58 উইকেট, 6.37 ইকোনমি এবং 4 উইকেট নিতে সক্ষম হন একটি ম্যাচে। তো সর্বশেষ নতুন একজন প্লেয়ারের অভিষেক হবে হয়তো বা এবারের বিশ্বকাপে এবং সুযোগ মিলবে মূল একাদশে। এবং এই তরুণ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 141। তো এই মোহাম্মদ ইসাক অনেক বিধ্বংসী হয়ে উঠবেন, অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেট তার কাছে আমরা হয়তো বা দেখতে পাবো যদি মূল একাদশে তার সুযোগ মিলে। আরেকজন পেস বলারের নাম না বললেই নয়, নাভিনুল হক। 37 ম্যাচে 46টা উইকেট এবং যার ইকোনমি হচ্ছে 8.28 এবং 4টি উইকেট নিতে সক্ষম হন একটি ম্যাচে। তো বুঝতে পারতেছেন অনেক শক্তিশালী একটা টিম হচ্ছে, অনেক ব্যালেন্স ভারসাম্যপূর্ণ একটা টিম তৈরি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবং এই টিমটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য অনেকটা ভয়ঙ্কর টিম হয়ে উঠতে পারে যে কোনো টিমের জন্যই। তো বুঝতে পারতেছেন এই টিমটা কতটা আধিপত্য বিস্তার করে। লাস্ট টুর্নামেন্ট এবং যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিকে খেয়াল করি, তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছেন, যে কোনো টিমকে তারা সহজেই যেভাবে নাস্তানাবুদ করতে পারতেছেন, সহজেই যেভাবে পরাজিত করতে পারতেছেন। তো এই টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য অনেকটা তুরুপের তাস হয়ে উঠতে পারে, অনেকটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, যে কোনো টিমের জন্য ভয়ঙ্কর এক নাম হয়ে উঠতে পারে আফগানিস্তান। আল্লাহ হাফেজ।